কেমন চলতেছেন ভাই? ইট কত করে বেচতেছেন? 10,500। আপনি কি ম্যানেজার নাকি মালিক? হ্যাঁ, আপনার কাছে আসলাম সাংবাদিক বাকিরুল পেতে মারতে আছে জন্মজলা পর্যন্ত। হচ্ছে এই যে আপনার ইট ভাড়ায় যে কাঠ পুরাচ্ছেন, ঠিক আছে, এই বিষয়টা জানার জন্য আসলাম। হ্যাঁ এটাই, মানে আমরা যতটুকু জানি ইট ভাড়াই কাঠ পোড়ানো নিষেধ। তারপরেও আপনি মানে কাঠ পোড়াচ্ছেন কিভাবে? এটা আসলে বাড়ারা খড়ি কয়লা দোড়াই চলে, বাড়ারা এটা খড়ির এই বাড়ারা সিস্টেমটা হলো খড়ির। এটা অনেক আগের বাড়া, 20 বছর আগে। আচ্ছা, ঠিক আছে, সিস্টেম হলো এটা। সিস্টেম আছে কিন্তু আমাদের হালকা পাতলা কয়লাও আছে, চলে আগুন তো ধরে তো কয়লা কয়লাও লাগে যখন আগুন প্রথমে যখন আগুন দেয়। কয়লাও আছে, আমাদের ওই পাশে এক গাড়ি আছে, ওটা নিয়ে পুরি লাগে তখন। এখন বলতে আপনার যে পরিবেশ অধিদপ্তর থেকে এটা কি কাঠ পোড়া কি বৈধ আছে এরকম আছে? পরিবেশ জানে যে খোলা, এটা আগের অনুমোদন দেওয়া, এটা কাঠের জন্যই দেওয়া। এটা তখন কাঠ কয়লা ছিল না, আসে না, ওই বেঁচেছি চলতেছে। মানে তারা বিষয়টা অবগত নাকি? জি অবগত, অবগত অবগত আছে। জামালপুর প্রেস ক্লাব অবগত আছে, ডিসি অফিস আছে, অবগতই আছে, সবাই সবাই অবগত। স্যার আছে, পরিবেশ অধিদপ্তর আছে, সবাই অবগত আছে এটার ব্যাপারে, জানে নাকি সেটা জানে। জামালপুর প্রেস ক্লাবও জানে, ওই সাদা ভাইয়ের প্রেস ক্লাব, মেলান্দা প্রেস ক্লাব জানে, মেলান্দা প্রেস ক্লাব, আজম খান জানে, মেলান্দা প্রেস ক্লাব তো আমি আজম খানের ফোন দেন, আমাদের সভাপতি আজম খানের ফোন দেন, জালালপুর, জি উনিও জানেন। বিশেষ করে আমি নুরুল আলম সিদ্দিকী চিনেন, ওনারে বলবেন বিএনপির সদস্য মারফত কেরা চিনবে না, আমি আপনাকে চিনি। ভাই নাম মারফত শেখ না মারফত আলী? মারফত শেখ, শেখ নামে বাড়া চিনি। মুন্না ব্রিজ বাদেরছে না, শেখ ব্রিজ। তারপরে আমরা আজম খানের বলবেন যে কেরা আমি, আজম খান জানে বিষয়টা, আজম খান জানে, এইগুলো আজম খানের দায়িত্বে আছে। তাই আজব দাদুই মানে এই বিষয়টা দেখভাল করতেছে। দায়িত্ব আছে। ইউনুস স্যার মেলাম ইউনুস উনি কি বিষয়ে মানে বলতেছেন অবগত আছে? অবগত সবাই আছে, সংক্ষিপ্ত সবাই আছে এখানে। এটা বলেন প্রেস ক্লাব আছে, মেলান্দা প্রেস ক্লাব আছে। আরেকটা বিষয়টা আমরা মনে করেন একটা ভাটায় গেছিলাম, যে বিষয়টা আসলে এখানে ফেললি কথা হইতেছে যে ওরা যে একটা করে যে 16 ডিসেম্বর যে কোর্টে আপনি মনে কিছু চারা লাগে, দেওয়ার লাগে, কিছু দেওয়ার লাগে, না দিলে তো হয় না। এটা আগে ছিল 50, এখন কি 50 আছে নাকি বেশি? কত আছে বলতে পারবো না, এখন আমি বলা অসুবিধা, সম্ভব কত দিতে হয় দেওয়া লাগে, কম বেশি আপনার কাছে এটা আমি অবগত না, যে জানাইতেই হবে। না আমি এটা বলিনি, না না আমি তো বলি নাই যে দেওয়া লাগে, ভিতরে খবর এটা বলা যাবে না। না ভিতরে খবর না, দেওয়া লাগে সেটা আমি বলতেছি। চিঠি দিলে কম বেশি দিলে দেন, না দিলে না দেওয়ার কোনো ভয় নেই, দিতেই হবে। না কিছু ভয় লাগে আমার বেশি। তাহলে শেখ ব্রিজ নামে চলতেছে, আগে মুন্না ব্রিজ ছিল। মুন্না ব্রিজ তো বলাই
ইটভাটার মালিক কেউই ভালো না, আমিও ভালো না, আমারও অনেক কোটি কোটি আর যারা বাটাতে যারা ইট ভাড়া চলায় এরা আসলে সবারই দিয়েছে মূলত পরবর্তী জিরো পারে যাই ইটের কারণ খোলা মালিক এরা পলায় কিসের জন্য? ঋণগ্রস্ত ইট ভাড়ার কোনো লাভ নাই, এটা মনের একটা চালায় এই ইট ভাড়া এইবারই চলবো, সামনে বেড়া চলবো না, বন্ধ। তাও এইবার চালাতে পারি কিনা, এই 1 মাসের ভিতরে বন্ধ হয় কিনা, টেকার অবস্থায় পরিস্থিতি আসলে বিশেষ করে ভালো না, বিক্রি কম নাকি এবার? বিক্রি কম এবং কি খোলা তো ব্যয়বহুল খরচ না। ব্যয় বেশি। আছে আছে সপ্তাহে দিতে ঠিক আছে খরচ দিয়ে খরচ পাতি দিয়ে দাও। না ভাই না 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 না